রিয়েল অডিশন, ফেক অডিশন। চকচক করলেই যেমন সবকিছু সোনা নয়, ঠিক তেমনি অডিশন মানেই সব অডিশন রিয়েল এমনটা নাও হতে পারে। এই বিষয়ের উপর আমি বহুবার আলোচনা করেছি, বহু ভিডিও দেওয়া আছে, তারপরেও বহু ছেলে মেয়ে বারংবার ফেক অডিশনের কবলে পড়ছে। তাই আমার মনে হয়েছে যে এই বিষয়টার উপরে আরেকটু গুরুত্ব দিয়ে আলোচনা করা উচিত। আজকে আমি বিস্তারিত আলোচনা করব, পুরো ভিডিওটা দেখবেন, একটুও স্কিপ করবেন না। হতেই পারে আপনার চোখ খুলে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা রিয়েল অডিশন আর কোনটা ফেক। নমস্কার, আমি বিধান দাস, আপনার স্বপ্ন পূরণের রাস্তা দেখিয়ে দেওয়ার চ্যানেল অভিনয়ের হাতে খড়িতে আপনাকে স্বাগত। বন্ধু, কি করে বুঝবেন কোনটা রিয়েল অডিশন আর কোনটা ফেক অডিশন? সবার প্রথমে আমি যে কথাটা বলবো, খুব মন দিয়ে শুনুন। কোনো রিয়েল অডিশনে আপনার কাছে 1 টাকাও চাওয়া হয় না। হ্যাঁ বন্ধু, কোনো রিয়েল অডিশনে আপনার কাছে 1 টাকাও চাওয়া হয় না। যদি কোনো অডিশনে আপনার কাছে টাকা চাওয়া হয়, সে 1 টাকা হোক বা 100 টাকা হোক বা 1000 টাকা, আপনি বুঝবেন কোথাও একটা গন্ডগোল আছে। সেকেন্ড যে পয়েন্টটা বলবো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। রিয়েল অডিশনে আপনার খুঁতগুলোকে বড় করে দেখা হয়, কারণ ওনাদের অভিনয় জানা ছেলে মেয়ে প্রয়োজন। আপনার অভিনয় যদি ওনাদের ভালো লাগে তাহলে ওনারা বলবে হ্যাঁ, আর যদি ভালো না লাগে তাহলে বলবে না। মাঝামাঝি কোনো কথা নেই, অত সময় ওনাদের কাছে নেই। কিন্তু ফেক অডিশনে আপনি যেমনই অডিশন দিন না কেন, হয়তো আপনার অডিশন খুব খারাপ হয়েছে, এমনও দেখা গেছে সংলাপটাই পুরোটা বলতে পারেনি, কিন্তু ওনারা বলবেন দুর্দান্ত, অসাধারণ, ফাটাফাটি। আপনার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে, আপনাকে একটু এটা করতে হবে, একটু ওটা করতে হবে, আর তার জন্য আপনাকে সামান্য কিছু আশা করি বুঝে গেছে। বন্ধু, রিয়েল অডিশনে যদি আপনার অভিনয় পছন্দ না হয়, তাহলে আপনাকে এটা ওটা সেটা করানোর সময় ওনাদের কাছে নেই। ওনারা হয়তো কোনো একটা প্রজেক্ট ধরে অডিশন নিচ্ছেন, সেই প্রজেক্টের জন্য হয় আপনি অভিনেতা হিসেবে চলবেন, না হলে চলবেন না, মাঝামাঝি কোনো কথা নেই। আজকাল আরেকটা জিনিস খুব শুরু হয়েছে, বহু নতুন ছেলে মেয়েই আমাকে কথাটা বলেছেন। অনেকেই নাকি অনেক জায়গায় বলছেন যে আপনার আর্টিস্ট কার্ড করে দিতে হবে, তার জন্য এত টাকা লাগবে। বন্ধু, আমি একজন আর্টিস্ট ফোরামের মেম্বার হিসেবে আমার মনে হয়েছে এটা আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব আপনাদের সচেতন করা। মনে রাখবেন, আপনার আর্টিস্ট কার্ড আপনাকেই করতে হয়, আপনার হয়ে আর কেউ আপনার আর্টিস্ট কার্ড করে দিতে পারে না। আপনার আর্টিস্ট কার্ড আপনাকেই করতে হয় এবং শুধুমাত্র আর্টিস্ট ফোরাম এই কার্ড ইস্যু করে। সুতরাং কোথাও বা কেউ যদি আপনাকে বলে যে আর্টিস্ট ফোরামের জন্য এত টাকা দিন, তাহলে চোখ বন্ধ করে বুঝে যাবেন ফেক। বন্ধু, এই ইন্ডাস্ট্রিতে নতুন ছেলেমেয়েরা প্রচুর স্বপ্ন নিয়ে আসে, আর কিছু অসৎ মানুষ সেই স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলে। একটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে কিন্তু অভিনয়ে চান্স পাওয়া যায় না। তাই এই ধরনের কোনো অফার পেলে সবার প্রথম পরিবারের সঙ্গে আলোচনা করুন, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলুন, সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধে হবে। আরেকটা প্রশ্ন আজকাল বহু শুনি, বহু ছেলে মেয়ে আমার চ্যানেলে কমেন্টও করেন, অমুক প্রোডাকশন হাউসে অডিশন দিয়েছি, ওনারা বলেছেন সিলেক্টেড, এখন বলছেন আপনার এটা একটু কমিয়ে আছে বা ওটা একটু কমিয়ে আছে, আপনাকে 2, 4 বা 6টা অনলাইন ক্লাস করতে হবে, তার জন্য এত টাকা লাগবে, তারপরে আপনি চান্স পাবেন। কি করব? বন্ধু, এই প্রশ্নের উত্তর অর্ধেকটা আমি দিয়ে ফেলেছি। আমি 2 নম্বর পয়েন্ট যেটা বলেছি ওটা আরেকবার দেখুন, আপনি বুঝে যাবেন কি করবেন। থাকলো শেখার কথা। দেখুন, টাকা দিয়ে অভিনয়ে চান্স পাওয়া যায় না, এটা যেমন ঠিক, তেমন অভিনয় শিখতে টাকা লাগে, এটাও ঠিক। যিনি আপনাকে শেখাবেন তার সময়ের দাম আছে, একটা ঘর ভাড়া করতে হয়, তার জন্য খরচ আছে, ফ্যান লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, তার জন্য খরচ আছে। সুতরাং পয়সা তো লাগবেই, মানে অভিনয় শিখতে গেলে পয়সা তো লাগবেই। আচ্ছা, আপনাকে প্রাইভেট কেউ ফ্রিতে পড়ায় না তো। সুতরাং কেউ যদি শেখায়, তার জন্য তারা টাকা চাইতেই পারে। এবার আপনি যদি মনে করেন 2, 4 বা 6টা অনলাইন ক্লাসে আপনি অভিনয় শিখে যাবেন, তাহলে শিখুন। বন্ধু, টাকা আপনার, তাই সিদ্ধান্ত আপনার। আমি শুধু বলবো, চোখ কান খোলা রাখুন, খুব সহজেই বুঝতে পারবেন কোনটা সাদা আর কোনটা কালো। ফেক মানুষ চেনার আরেকটা সহজ উপায় আমি আজকে আপনাদের বলে দিচ্ছি। এই ভিডিওটা আপলোড হওয়ার পরে এর কমেন্ট সেকশনে একটু নজর রাখবেন, দেখবেন বহু মানুষ আমাকে গালাগাল করছে, এমনকি বেশ খারাপ ভাষাতেও গালাগাল করছে। সেই মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন। তার কারণ সত্যি কথাটা সহজভাবে বলে ফেলেছি তো। কথায় বলে না,
যার কথা তার समझदार के लिए इशारा ही काफी है কি বন্ধু, তাই তো? আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।